দ্য নেক্সট মর্নিং পরের দিন সকালবেলা আমরা খুব সকাল সকালে উঠে গরম জলে স্নান করে রেডি হয়ে একদম ওয়েল ড্রেসড হয়ে গেছি। দিয়ে এবার এখন আমরা বেরোবো। আমাদের সাথে ফ্রড করা হয়েছে, আমাদের বলা হয়েছিল যে 7:30 গাড়ি আসবে, কিন্তু আসলে গাড়ি 8:30 আসবে। যাই হোক, এমনি আমরা 8:30 গাড়ি আসলে রেডি হতে পারতাম না, আমরা রেডি হয়ে গেছি। সবাই এখন বেরোবো, অলমোস্ট সবাই ড্রেস। আজকে আমরা 7 পয়েন্টে যাবো। আমরা ফাইনালি বেরোচ্ছি রেডি হয়ে। এটা আমাদের আউটফিট। এই যে পূজা দি, আমরা দুজন এসে ব্ল্যাক ব্ল্যাক পরেছি। এবার আমরা ব্রেকফাস্ট করবো, করে আমরা বেরিয়ে যাবো। আমরা ব্রেকফাস্টের উদ্দেশ্যে বেরিয়ে একটুখানি বিজি হয়ে গেছিলাম ছবি তুলতে, কয়েকটা ছবি তুলে এখন আমরা ফাইনালি ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আমরা অলরেডি অনেকটা লেট, 8:30তেও আমরা পৌঁছাতে পারবো না, আমরা 9:30টায় পৌঁছাতে পারবো কিনা লেটস সি। কালকে অলরেডি লেট করার জন্য আমরা একটা স্পট ভিজিট করতে পারিনি মুক্তি, বাট আজকে খুব ইম্পর্টেন্ট করা একসাথে, দেখা যাক। সবাই ব্রেকফাস্ট করতে চলে এসছে, কিছু লোক নিচে বসে আছে গল্প করছে, আর বাকিরা ব্রেকফাস্ট করতে চলে এসছে। ও মাই গড, ব্রেকফাস্ট করা হয়েও গেছে। আমার মা রাগ করছে কারণ আমার মা ছবি তোলা আমরা আগে তুলে নিয়েছি, তো এবার আমরা খাবো। এই যে এটা আমার মামি। আমরা গাড়ি দিয়ে বেরিয়েছিলাম, মাঝপথে আমরা দাঁড়িয়ে পড়েছি চা বাগানের মাঝখানে। ভিডিওতে আসছি ছবি তোলা আমি ভুলেই গেছি। এই যে আমার বোন, ইগনোর হার। তো এখানে আমরা রাস্তার মাঝে দাঁড়িয়ে আছি, গাড়ি এসে আমাকে মেরে দিতে পারে। এই যে চা বাগান, আমরা এখানে ছবি তুলে দাঁড়িয়েছি, ছবি তুলে দাঁড়িয়েছি, কিন্তু এখন সবাই গোলযোগ করতে করতে ছবি তোলার এখনো অবকাশ পাইনি। আমরা ছবি তুলতে যাবো। ওকে, আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি এটা থার্ড ডেস্টিনেশন, মানে চা বাগানের পর এটা থার্ড ডেস্টিনেশন হওয়ার কথা, কারণ মাঝে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম যেখানে আমরা মোমো ট্রাই করে দেখেছি, ভেজ ননভেজ দুটোই, যেটা খুব ভালো খেতে ছিল। বাট যেহেতু আমি খুব নিউ ব্লগার, তো আমি সেটা ব্লগ করতে ভুলে গেছি। যাই হোক, তো এখন আমরা লোকেশনে যাচ্ছি, গিয়ে আমরা ছবি তুলবো। আবারও শুধুই ছবি তুলছি, নামছি, গল্প করছি, এই করতে তো এসছি বাজারে। যাই হোক, ভাটও বকছি আমি ব্লগ করার নামে, একটু মানিয়ে গুছিয়ে নেবেন। হিয়ার ইজ দ্য লোকেশন। এই যে লোকেশন আমাদের। এই যে লোকেশন, পৌঁছে গেছি। এই যে টিম লিডার সবার লাস্টে নামছে। ব্লগ চলছে কিন্তু। ঠিক আছে চলুক চলুক। আমরা যে ঝর্ণা এসেছি, ঝর্ণা জলটা একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার জল, একদম ঠান্ডা জলে আমাদের নামতে ইচ্ছে করছে, কিন্তু পারবো না নামতে। ফুল ড্রেসটা এসছে, পরিষ্কার সুন্দর। এই তো গাড়ি চেঞ্জ করে নিয়েছি, আমরা এখন যাচ্ছি কোথায় একবার বলে আসবার, সুনতালে খোলার দিকে। সুনতালে খোলার দিকে চলে এসেছি, সানটালি খোলা। এবার আমরা যাবো এখানে দেখতে। রাস্তা ভীষণ খারাপ, জার্কিং করে করে হাত পা যন্ত্রণা হয়ে গেছে, এত বাজে রাস্তা, কেমন একটা মোশন সিকনেস হচ্ছে। এই যে ব্রিজ, সবাই দেখাও, ফটো তুলছে এদিক থেকে, ভিডিও হচ্ছে। পরে আবার ব্লগে ফিরে এসেছি। মাঝে আমি একটু খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই আমি ওষুধ খেয়ে গাড়িতে পড়েছিলাম, মানে সবাই অসুস্থ হয়ে পড়েছিল। মাঝে আমরা একটা স্পটে গেছিলাম, আমরা একটু শপিং করেছি বাজারে গিয়ে, তারপর আমরা আবার হোটেল রুমে ফিরে এসেছি, ফ্রেশ হয়েছি। এখন আমরা বসে বসে চা খাচ্ছি, আর আমরা এখন খেলবো উনো। আমরা সবাই মিলে উনো খেলছি বসে বসে, আর সাথে আমরা চা আর পেঁয়াজি খেয়েছি।
তো আমরা রাতে ডিনার সেরে চলে এসেছি। ভীষণ ঠান্ডা পড়েছে। আমি আবারও খাওয়ার ব্লগ করতে পারিনি বিভিন্ন কারণে, যাই হোক। দিয়ে আমরা এসে আমরা ব্যাগটা গুছিয়ে নিয়েছি, কারণ কাল সকালে আমরা এই হোটেল থেকে চেক আউট করে অন্য এক জায়গায় যাব। তো আমরা সব ব্যাগটা গুছিয়ে নিয়ে ফ্রেশ হয়ে, এখনও মেকআপ তোলা বাকি, মানে মেকআপ মানে আইলাইনার তোলা বাকি, এটা তুলে আমরা ঘুমিয়ে পড়বো। আমি এখন আইলাইনার তুলবো। বাকি দুজন অলরেডি শুয়ে পড়েছে, আমার শোয়া বাকি। আমি আইলাইনারটা তুলে ঘুমিয়ে পড়বো। আর মোটামুটি আমরা সব গুছিয়ে ফেলেছি। ট্রলি অলমোস্ট আমি শুধু চেনটা নিই, আরও 2-3টে জিনিস ঢুকবে কাল সকালে, তাই ব্যাস কাল সকালে আমরা সকালবেলা উঠে চলে যাবো এখান থেকে। আমরা এখন সকালবেলা উঠে, আজকে আমাদের ট্রিপের 3rd ডে, আমরা এখন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে মর্নিং ওয়াকে বেরিয়েছি। কোনো একটা চা খেত আছে এখানে, সে অবধি আমরা মর্নিং ওয়াক করবো। আমি বেরিয়েছি, বোন বেরিয়েছে, আর বেরিয়েছে আস্তে হাঁটো, এমনি চা পাওয়া যাবে, আর বেরিয়েছে নয়নদা আর অভিরূপদা। মুখ দেখো, আমার মুখ দেখানো দরকার হয়, আমার হ্যাঁ। নামটাই যথেষ্ট। অভিরূপদা আর পূজাদি, দেখেছি আমার পরে করতে বলতে। আমরা এই কজন মিলে বেরিয়েছি, আরও দুজন আসছে পরে, তারা লেট, তাই আমরা আগে চলে এসেছি। এবার আমরা একটা চা বাগানে যাবো। বাই বাই, এখন বাই বাই। সকালে খুব ঠান্ডা নেই, মোটামুটি ঠান্ডা। হাই, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। ওরা একটু লেট করেছিল বলে আমরা আগে চলে এসেছি। আমরা পৌঁছে গেছি সেই চা বাগানে। খুব সুন্দর জায়গা, খুব একটা ঠান্ডা নেই আজ সকালে, খুবই ভালো দেখতে। আমি খুবই খাপছাড়া ব্লগিং করছি, কারণ আই এম নট আ ব্লগার, আই এম ভেরি নিউ টু ইট। সো একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, মানিয়ে গুছিয়ে নেবেন গাইজ, ভুল ত্রুটি মার্জনা করবেন। আমরা আজকে আমাদের প্রথম থাকার জায়গা সবুজের কোলের রিসর্ট থেকে আজকে আমরা চেক আউট করছি করে এখন আমরা আমাদের সেকেন্ড লোকেশনে যাব, মূর্তি হয়ে। আর এখানে সত্যি খুবই ভালো এদের ব্যবহার, সব কিছু। তো ঠিক আছে, চল লেটস গো। চেক আউটের সময় আমাদের ঠিক আছে, 2টো চা পাতার প্যাকেট দেওয়া হয়েছে কমপ্লিমেন্টারি। এই যে সব মালপত্র উঠে গেছে গাড়িতে। আমরা আমাদের প্রথম ডেস্টিনেশন সবুজের কোলের রিসর্ট থেকে চলে যাচ্ছি। আমরা মূর্তি হয়ে আমাদের সেকেন্ড প্লেসে চলে যাব, যেখানে আমরা থাকবো। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, সেকেন্ড রিসর্ট, অরণ্যের কোলে দিনরাত্রি। খুবই সুন্দর প্রপার্টি, ওই প্রপার্টিটা খুব সুন্দর। আমরা একদমই এমন আশা করিনি। আমরা তো প্রথমে ভাবছিলাম কি না কি হবে, তার নেই ঠিক, কারণ আমরা জাস্ট পিকচার দেখেছি ভেতরে রুমের। তো এটা খুব সুন্দর। আফটার আ লং টাইম, অনেকটা রাস্তার পর আমরা পৌঁছে গেছি। মাঝে মাঝে একটু হাত বকে ফেলছি। আমরা এখন আমাদের লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চে আপাতত প্লেটে দিয়েছে ভাত আর আলু ভাজা, দেখা যাক এরকম। প্লেটে পড়ে গেল লঙ্কা এবং পেঁয়াজ, ভাত আলু ভাজা লঙ্কা পেঁয়াজ, এটাই আপাতত। এই যে আমাদের পাশের টেবিলের লোকজন, আমারটা তো দুবাইয়ের কাছে না, এই তো আমারটা দুবাইয়ের কাছে তো, আমার যেটা সব কিছু দুবাইয়ের কাছে ছিল। চলে ডাল না, এরপর চলে এসছে আলু ফুলকপি তরকারি, আরও একটা আইটেম আসা বাকি। সবাই খাওয়া শুরু করে দিয়েছে, আমি বসে আছি এখন, কারণ একটা আইটেম আসা বাকি। কারণ আমি ব্লগার, তাই আমার খেতে নেই আগে, কারণ আমি ব্লগ করার চেষ্টা করছি। যেহেতু আমি ব্লগার, পরে আমার খাওয়াটা ফ্রিতে পাবো, তাই না? হ্যাঁ, আমার খাওয়াটা ফ্রিতে পাবো। ফ্রিতে তো দেবে না, আমার তো ব্লগার তো ওই। এবার আমাদের ফাইনাল আইটেম চলে এসছে ডিমের ঝোল, ব্যাস এটাই আমাদের মেনু আজকের। টাটা। তো বলা যেতে পারে এটা আমাদের এই ট্যুরস ট্রিপের ওয়ান অফ দ্য বেস্ট পার্ট। এটা খুব সাডেন প্ল্যান ছিল, বাট সামটাইমস সাডেন প্ল্যানস আর দ্য বেস্ট, এটা তার প্রমাণ। যারা ট্রিপে গেছিলো নো ডাউট সবাই স্বীকার করবে। তো আমরা অরণ্যের কোলে দিনরাত্রি যে রিসর্টটায় ছিলাম,
তার প্রপার্টির একদম গা ঘেঁষে একটা নদী ছিল। নদীটা ভীষণ অগভীর ছিল, মানে খুব অল্প উচ্চতায় জল ছিল। তো আমরা সবাই যেদিন পৌঁছেছিলাম সেদিন লাঞ্চ করে এখানে স্নান করতে গেছিলাম। বেস্ট ডিসিশন ছিল এটা। আমরা খুব মজা করেছি, হই হুল্লোড় করেছি, ভীষণ আনন্দ হয়েছে। আর নদীটার ঠিক ওই পারে একটা কুল আর তেঁতুলের ঝোপ জঙ্গল টাইপের ছিল। তো আমরা সবাই ওখানে গিয়ে কুল টুল পেরে এনেছি। আমি খাইনি, বাকিরা কুল খেয়ে রিভিউ দিয়েছে কুলটা ভীষণ টক ছিল, ভাগ্যিস আমি খাইনি। খুব মজা হয়েছিল ওই দিন আমাদের, মানে বেস্ট থিং ছিল এটা। এটা আমাদের থার্ড ডে সন্ধেবেলার ক্লিপ। এই দিন বলা যেতে পারে আমাদের একটা গেম ইভিনিং চলছিল, যেখানে একদিকে নয়নদা, আমার বোন, পূজা দি আর আমি মিলে উনো খেলছিলাম, আর আমার মা, মামি, আমার দাদার অভিরূপদা মিলে লুডো খেলছিল। ব্যাকগ্রাউন্ডে আসলে একটা গান চলছে আর ইউটিউবে কপিরাইট আসে, সেই জন্য আমি ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি। সেদিন আমরা সন্ধ্যাবেলা খুব মজা করেছি, গান শুনেছি, গল্প করেছি, গেম খেলেছি, খুব এনজয় হয়েছে। বাই দ্য ওয়ে, উনো গেমে আমি জিতে গেছি। লুডো গেমের রেজাল্ট আসলে আমার মনে নেই। যাই হোক, আমাদের খুব মজা হয়েছিল সেই রাতে। হলো আমরা ওই খেলা দুটো শেষ হয়ে গেছে, এখন আমরা 6 জন মিলে একটা খুব ভয়ঙ্কর লুডো টুর্নামেন্ট শুরু করেছি। তাতে আছে আমি, নয়নদা, মামি, হাই, এদিকে মা, মা দেখাও, মামি, পূজা দি, ও টুইট, টুইট, এটা আমাদের থার্ড ডে রাতের ক্লিপ। তো সেদিন আমাদের বারবিকিউ হওয়ার কথা ছিল, তো সামনে বারবিকিউ হচ্ছিল। আমরা সবাই গোল করে ঘিরে গল্প করছিলাম, গান শুনছিলাম, যার কারণে ভয়েস ওভার। আমরা খুব এনজয় করেছি, বারবিকিউ খেয়েছি, খুব মজা আছে। তো এটা ছিল ডুয়ার্স ভ্লগের পার্ট 2। পার্ট 3ও খুব তাড়াতাড়ি চলে আসবে, স্টে টিউন। আর একটু শো সাম লাভ, একটু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই বাই।